অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর। আপনারা অনেকেই ভাবছেন যে যারা বিধবা রয়েছে, বিধবা ভাতা পায়, তারা কি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? আর যারা মনে করুন আশাকর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ির চাকরি করে, আইসিডিএসও রয়েছে, তারা কি এই টাকা পাবে? যদিও তারা একটা কাজ করছে, সে কন্ট্রাকচুয়াল হোক বা যেভাবে হোক একটা কাজ কিন্তু করছে, একটা অ্যামাউন্ট কিন্তু পাচ্ছে। এবং বিধবা ভাতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওনারাও কিন্তু ১,০০০ টাকা করে মাসে পেতো, তাই না? তো সেক্ষেত্রে তারা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে? চলুন আজকে এই ভিডিওটাতে আমরা সেটাই দেখব এবং কোন স্ট্যাটাসের কী মানে সেটাও কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখব। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আশাকর্মী আইসিডিএসরা পাবে কি না। মনে করুন যে বিধবা ভাতা যারা পায় তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে কি না, যারা চাকরি করে তারা এই টাকা পাবে কি না, সমস্ত কিছুই কিন্তু আমরা কভার করব এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটার শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে? যাদের স্বামী মারা গেছে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে এবং সঙ্গে বিধবা ভাতাও পাবে, কিন্তু কিছু নিয়ম রয়েছে। কি নিয়ম? সেই নিয়মটা যদি আপনি মানেন তাহলেই কিন্তু আপনি টাকাটা পাবেন। কি বলছে? অন্নপূর্ণা ভাণ্ডার প্রতি মাসে নিশ্চিত চাল ও রেশন সামগ্রী কেনার জন্য দেওয়া হচ্ছে, বা এই যে ৩,০০০ টাকা, এই ৩,০০০ টাকা আপনার অন্নপূর্ণা, অর্থাৎ আপনি চাল কিনবেন, ডাল কিনবেন, যেন সেটাতে কোনো প্রবলেম না হয়, এই ৩,০০০ টাকার সাহায্য কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, আর বিধবা ভাতা প্রতি মাসে সরকারি, আমরা জানি যেসব মহিলাদের স্বামী মারা গেছে তারা বিধবা ভাতা কিন্তু এই ৩,০০০ টাকা নয়, তো ১,০০০ টাকা ছিল, সেটা হয়তো বাড়িয়ে ১৫০০ টাকা করে পাবে, তাই না? আচ্ছা, আরও যে সুবিধাগুলি পাবেন, মনে করুন আরও যে সুবিধাগুলো পাবেন এই তারা বিধবা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, যদি রেশন কার্ড থাকে, ওয়াই রেশন কার্ড থাকে, তাহলে আপনারা ১৫ কেজি চাল প্লাস ১৫ কেজি গম কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ অন্তোদয় অন্ন যোজনা যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি এগুলো সুবিধা পাবেন। শুধুমাত্র এমন নয় যে বিধবা ভাতা পাচ্ছেন বলে অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন না, না, সেটাও পাবেন, আবার রেশনও পাবেন, সেটা কিন্তু বলছে, তার জন্য কোন কার্ড থাকতে হবে সেটাও বলছে। আচ্ছা, জব কার্ড যদি আপনার থেকে থাকে, আপনি ধরুন বিধবা, আপনার বিধবা ভাতা পান, অন্নপূর্ণা যোজনা ভাতা পান, রেশন কার্ড, রেশনও পান, তারপর আবার আপনার যখন জব কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে আপনি জব কার্ডের যে ১২৫ দিনের কাজ সেটাও কিন্তু পাবেন। তারপরে বাস ফ্রি তো রয়েছেই, সেটা আপনারা পারবেন সরকারি বাসে। তারপরে আয়ুষ্মান ভারতের হাসপাতালে ফ্রি চিকিৎসা সেটাও পাবেন, সমস্ত কিছু পাবেন। তারপর পিএম কিষাণ সম্মানিধি যোজনার যে প্রতি বছরে যে একটা টাকা দেওয়া হয় সেটাও পাবেন, যেটা প্রত্যেক বছর ৬,০০০ দেওয়া হতো, ২,০০০ করে ৩টা কিস্তি, বর্তমানে সেটাকে ৯,০০০ টাকা কিন্তু করা হচ্ছে। এখন থেকে আপনারা বছরে ৯,০০০ টাকা কিন্তু সেটারও পাবেন, অর্থাৎ এই সুবিধাগুলো কিন্তু পাবেন। তাহলে এতগুলো সুবিধা পাওয়া যাবে, কিছু নিয়ম রয়েছে। কি? যে যাদের স্বামী মারা গেছে তারা অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পাবে, বিধবা ভাতাও পাবে। কখন পাবে? যখন তাদের বয়স ৩৫ বছরের উপরে হবে। অর্থাৎ ধরুন আপনার স্বামী মারা গেছে, আপনি বিধবা ভাতা পান, কিন্তু আপনার বয়স ৩৪ বছর বয়স, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কখন পাবেন? যখন ৩৫ বছর পার হয়ে যাবে আপনার, বা ৩৫ বছর আপনার মিনিমাম হবে, তখন কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন, যে অন্নপূর্ণার টাকাও পাবেন এবং সাথে কিন্তু আপনি বিধবা ভাতা যে পান সেটাও পাবেন। হলো, এবার আশাকর্মী আইসিডিএসরা পাবে কিনা? দেখুন, আশাকর্মী আইসিডিএসদের অনেকের টাকা ঢুকেছে, তো তারা সত্যি পাওয়ার যোগ্য কি যোগ্য না, কেননা তাদের বেতন বাড়ানো হয়েছে ৫,০০০ টাকা। তো সেক্ষেত্রে যারা ৬,০০০ টাকা বেতন পেত তাদের কিন্তু এখন ১১,০০০ টাকা বেতন, তো সেক্ষেত্রে তারা ১১,০০০ পাবে, আবার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ পাবে, তাহলে তাদের ১৪,০০০, ১৪,৫০০ বেতন কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে তাদের হয়তো এই টাকা নাও দিতে পারে, যারা পেয়েছে তারা হয়তো পরবর্তীতে সেই পোর্টাল থেকে বাদ পড়বে, বা তাদের হয়তো ওই ৩,০০০ টাকা রিটার্ন দিলেও দিতে হতে পারে, এটা নিয়ে আমি কনফার্ম না। আপনারা হয়তো দেখবেন যে অনেকেই আশাকর্মী যারা আছে তারা কিন্তু পেয়ে গেছে, বা অনেক আমাদের দিকে এরকম হয়েছে যে পুলিশ রয়েছে, পুলিশের বউ কিন্তু পেয়ে গেছে। তো এই যে কিছু ভুলভ্রান্তি হয়েছে সেগুলো কিন্তু ২-১ মাসের মধ্যে সর্ট আউট হয়ে যাবে, এবং যারা পাওয়ার যোগ্য তাদের নাম থাকবে, আর যারা পাওয়ার যোগ্য নয় তাদের নাম থাকবে না। আমরা জানি একটা নতুন করে পোর্টাল কিন্তু এখন গঠন করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে। সেই পোর্টালে কিন্তু এক সাইডে মনে করুন বেনিফিশিয়ারি যারা রয়েছে এবং নন বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের নাম কিন্তু থাকবে। আপনার বুথ অনুযায়ী আপনি দেখতে পাবেন কারা কারা টাকা পাচ্ছে, কারা কারা টাকা পাচ্ছে না, কেন পাচ্ছে না, সেটার রিজন কিন্তু সেখানে লেখা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার কিছু স্ট্যাটাসে আমরা চলে আসি। ধরুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে বর্তমানে, যদিও সেই রিজেক্টেডটা নেই, সেটা তুলে কিন্তু করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? আন্ডার ইনকোয়ারি সেটা কিন্তু করেছে।
যদি অ্যাপ্রুভাল থাকে তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেয়েছে, টাকা না ঢুকলেও কয়েকদিনে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আচ্ছা, যদি পেমেন্ট ফেলার দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেয়েছে কিন্তু টাকা কোনো কারণবশত ব্যাংকে ঢুকতে পারেনি, যার জন্য সেটা ফেলড হয়ে গেছে। আপনাকে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ রয়েছে কিনা সেগুলো চেক করে নিতে হবে, কেওয়াইসি আপডেটেড রয়েছে কিনা সেগুলো কিন্তু দেখতে হবে। তাহলে কিন্তু প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়াও আরও অনেক রয়েছে, আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার রিভিউ রয়েছে, এরকম কিন্তু রয়েছে, বা সাবমিটেড রয়েছে। এগুলোর মানে কিন্তু রয়েছে, সাবমিটেড মানে আপনার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে, এগুলো কিন্তু রয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন, আপনার টাকা ঢুকেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। এবং যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা এই টাকা পেয়েছেন কিনা, 35 বছরের উপরে যারা রয়েছেন তারাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।